ধান ফলেছে অসাধারণ। আজকে 13ই অক্টোবর 2025, 13 তো আজকে। হ্যাঁ, ওখানটা দাগ দিয়ে দিন, বাস ছেড়ে নিন ওখানটা দরকার হলে। এবার এর একটা মাঝের দিকে সিজ করুন, মাঝের দিকে কাটেন, মাঝের দিকে নিন একটা। হ্যাঁ, কারণ ধারের একদম নেবেন না, কারণ ধারে তো দুজনই ভাগাভাগি করেছে কিছু না কিছু। একদম গোল রিং থেকে ধরুন, ছোট এক করা দু করা ছোট মানে কুড়িটা। ধানের গান্ধি কেমন কম বেশি আছে? এটা ধানের যতটা মানে গাঁদনিটা ওর থেকে এটা অনেক কম। কম তো, অনেক মানে কম। ধানের সংখ্যা কম তো। ধানের সংখ্যা অনেক কম। শুধু লেন দেখলে মানে সংখ্যাও দেখতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা 13ই অক্টোবর 2025 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি কাঁটালি, গোঘাট, হুগলি। সেখানে গোঘাট হাই স্কুল দেখা যাচ্ছে না ওটা? হ্যাঁ, গোঘাট হাই স্কুল দেখা যাচ্ছে, পাশে বোধহয় সুনিয়া মাঠ। তো সাথে আমাদের চন্দনবাবু আছেন, উনি প্রথমবার এবছর জ্যাকপট দিয়ে চাষ করছেন এবং কয়েকজনকে করিয়েছেন। তো আপনি কি দেখছেন, আপনার নিজের জমি কেমন লাগছে এবারে? ভালো। আপনার নাম বলুন। চন্দন পাল। মুখটা ঘোরান, নাহলে অন্ধকার আসছে। হ্যাঁ, আমার নাম চন্দন পাল, কাঁঠালির বাসিন্দা আমি, গোঘাট, হুম হুগলি। কি দেখলেন ধানের? ধানে বেটার ধান হয়েছে, অন্য বছর যা ধান হয় মাটি তা- কেমন দেখলেন? মাটি নরম, কাঠি? কাটি বেশি। আর কাঠি, ধানের কাঠি শক্ত না নরম? শক্ত, কাটি শক্ত। মাটি নরম, কাঠি শক্ত। হ্যাঁ, মানে কাঠি স্ট্যান্ড আলাদা, স্প্রিং করছে। স্প্রিং করছে। আচ্ছা, এবার আপনি যে মাপালাম, তো সব শীষ তো কারোরই সমান নেই, না এরও সমান আছে না আমাদেরও সমান না আছে? না না না। সবারই কাঠিও সমান নেই, এটা আমরা তো মিথ্যে কথা বলবো। কিন্তু আমি গড় দেখি 4-5টা আমরা ধান কাউন্ট করে নিই, কিন্তু এই যে ধানটা ফলেছে অসাধারণ ফলেছে না? ফলেছে কেমন? ফলেছে ভালো। ভালো ভালো। এবং রাসায়নিক আপনি হাফ দেন, যা দেন তার হাফ দিয়েছেন। 500 করে ডিএপি দিয়েছি, অন্য বছর পটাশ দিয়ে, এবছর পটাশ দিইনি। আচ্ছা, ওই জন্য আরো একটু গন্ডগোল হয়েছে। 500 পটাশ। পটাশটা হাফ দিতে বলেছিলাম, আমরা বলেছিলাম রাসায়নিক সার যা ব্যবহার করেন তার হাফ ব্যবহার করবেন। না, খোলটা দিয়েছিলাম যেহেতু, যাই দেন, পটাশের কাজ আলাদা, খোলের কাজ আলাদা। সেই জন্যই আমি আমার ডালের কাজ আলাদা, ডাবের জলের কাজ আলাদা, ঠিক আছে? তো প্রত্যেকের কাজ আলাদা আলাদা আছে। আমি ডাল খেলাম বলে ডাবের জল খাবো না, সেটা নয়। 500 ডিএপি 500 ইউরিয়াই ধানটা আমার হয়েছে। আর তাতে কি খারাপ হয়েছে ধান? না, ভালো হয়েছে। না কোম্পানি ভিডিও করছে বলে বলছেন? না না না, বেটার হয়েছে ধান, ভালো হয়েছে। আর রোগ পোকা কেমন কম লেগেছে? কীটনাশক অনেক কম, আমি 2বার মাত্র ধানে ওষুধ দিয়েছি এখন পর্যন্ত। হ্যাঁ, তাতে কি লেগেছিল দিয়েছেন না ভয় দিয়েছেন? লাগেনি, আমার খোলা পচাও লাগেনি। মাজরা আমি নিম অস্ত্রটা ব্যবহার করেছিলাম, আমার মাজরা নাই জমিতে, দেখুন না কত সাদা। না, আমি তো দেখতে পাচ্ছি না। আরেকজন কৃষক বন্ধু আছে, আচ্ছা, নিমাস্ত্র আপনি দিয়েছিলেন না দেননি? নিমস্ত্রটা নিম তেল, যেটাকে আমরা বলি নিম তেল দিয়ে তৈরি, দেননি? তেলটা আমি দেয়নি। দিইনি। আচ্ছা, তো উনি যে দিয়েছেন তাতে কি উপকার পাচ্ছেন বুঝতে পারছেন? কোনো মাজরা শোষক চোখে পড়লো? শোষক কিছু নেই। নেই তো? নেই, না, না। হ্যাঁ, শোষক পর্যন্ত নেই। কিচ্ছু নেই। থাকলেও হয়তো 2-4টা থাকবে, যে আগের দিন বলছিল, কিন্তু ক্ষতি করবে না জমির। আচ্ছা, এবার মোটামুটি আপাতত ফার্স্ট রাউন্ড যে জ্যাকপট ব্যবহার করলেন তাতে উপকার হচ্ছে মনে হচ্ছে তো? হ্যাঁ, উপকার হচ্ছে। হ্যাঁ, 100% সব জমি সম দাম সমান হবে এরকম গ্যারান্টি আমরা দেবো না। না, উপকার গড় যেটাকে বলি আমরা। উপকার হচ্ছে, বুঝতে পারছি, মাটি নরম হয়েছে। আর আর মাটি নরম হলে আলু দ্বারা উপকারটা বুঝতে পারবেন। সেটা বোঝা যাবে। আলুতে ভালো বোঝা যাবে ধান অপেক্ষা। কারণ আমরা বলেছি ধানে যারা দিয়েছে তারা অসাধারণ কাজ হয়েছে, তাকে ধন্যবাদ। আর একটা জমি যেটা ওনার খুব খারাপ জমি, সেটা ভিডিও করতে যাবো, যেটা ছিল, যেটা আপনি 2বার আমাকে ভিডিও পাঠিয়েছিলেন, ওই জমিটা ভিডিও করবো, চলুন।